সাহাবী ডাক দিলেন, আল্লাহর নবী গো, আপনি তো পৃথিবীতে থাকবে না, আমিও তো পৃথিবীতে থাকবো না, সবাই তো চলে যাবে, কিন্তু আপনি তো মরার পরে নবী আলাইহিস সালামের কাতারে আপনি জান্নাতে চলে যাবে, আমি সাহাবী কি অবস্থা হবে? এই জন্য এই পেরেশানি অবস্থায় আমার কিচ্ছু ভালো লাগে নাই। নবীজি চুপ করে বসে রইলেন। হঠাৎ দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আল্লাহর নবী ডাক বলেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ আসতেছে, জবাব আসতেছে। সুবহানাল্লাহ। নবী যখন নাকি চুপ করে বসে রইলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আমার বন্ধু যেন চিন্তা করে না, নো চিন্তা ডো ফুর্তি, চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল রে, ওই আয়াত নিয়ে যাও, আয়াত নিয়ে আমার বন্ধুকে আয়াত শুনাইয়া ওই সাহাবীর দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। কোন আয়াত? ওই যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, তখন ওই আয়াত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম أنعم الله عليهم
النبيين والصديقين والشهداء والصالحين صدق الله العظيم মোহাব্বতের সাথে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ সবাই আওয়াজ দিয়ে পড়ি। যারা ঘরে আছেন, বাড়িতে আছেন, আপনারা আল্লাহর হস্তে মাহফিলে আসার চেষ্টা করুন। সকলে আওয়াজ দিয়ে জবান খুলে আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি, তেলাওয়াত করি। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউহি इलाही दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला। সবাই আওয়াজ দেয়া পড়ি। হাসনাত জামিউ খিসালিহি সবাই তো ইনশাল্লাহ আওয়াজ দিতে পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে আওয়াজ দিবেন, আমরাও আল্লাহর আওয়াজ দেব। কার ওয়াস্তে? আরো জোরে কার ওয়াস্তে? তাহলে আমরা সকলে আওয়াজ দিই যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায় আল্লাহর জিকির। সকলে আওয়াজ দিয়া জোরে সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াবাড়ির মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় চন্দ্রপুর নোয়াবাড়ির উদ্যোগে পাগলা শান্তিগঞ্জ সুনামগঞ্জের পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এলাকার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, বাড়িঘর থেকে পর্দার আড়ালের নেককার অবলা সবলা পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা জোহরের নামাজের পর থেকে বয়ান শুনতে পাচ্ছেন। শুনে শুনে এই পর্যন্ত আমি পর্যন্ত পৌঁছেছেন।
সুন্দর সুন্দর বয়ান আপনারা শুনছেন। আমাকে এই মুহূর্তে কর্তৃপক্ষ কিছু আলোচনা করার জন্য বলেছেন, আর আমার পরে আরো বক্তারা আছে। আমি যাকে দাওয়াত করেছি আমার প্রিয় মোহাব্বতের ভাই, মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি আহরারুজ্জামান সাহেব হবিগঞ্জি হুজুর ইনশাল্লাহ চলে এসেছেন। আমার পরপরই হুজুরের বয়ান ইনশাল্লাহ হবে। তা আপনারা যদি এখন মেহমানদের দাওয়াত দিয়ে বাড়িতে বসে থাকেন, মেজমানেরা বাড়িতে বসে থাকেন, তাহলে মেহমানের কদর করা হয় না, ঠিক না বেটি? এই জন্য যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তে মাহফিল আসার চেষ্টা করুন। মাহফিল ছোট হতে পারে, কিন্তু আজকের এই মাহফিলটি যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, নোয়াবাড়ি চন্দ্রপুর এক উঠানের মধ্যে মাহফিল হয়েছে, তোমরা সাক্ষী থাকো। এই মাহফিলে বসার কারণে আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বোনের বন্ধুরা, একটি রাত্রকে আল্লাহর জন্য দিতে পারি না? আমার বোনের বন্ধুরা, গত বছর বিশ্বকাপ ফুটবলার গিয়েছে, এই বছরের সামনে দিয়ে আসতেছে। আমরা মুসলমানের সন্তান, অথচ নেইমারের খেলা দেখার জন্য, বিশ্বকাপের খেলা দেখার জন্য, আর্জেন্টিনার খেলা দেখার জন্য যুবক সারাটি রাত্র 3টার সময় যদি ব্রাজিলের খেলা হয়, আর্জেন্টিনার খেলা হয়, ব্রাজিলের খেলা দেখার জন্য, আর্জেন্টিনার খেলা দেখার জন্য যুবকেরা সারাটি রাত্র জাগ্রত থাকে খেলা দেখার জন্য। কিন্তু মুসলমান আমরা আজকে ওয়াজ নসিহত 10-11টা হইলে হালকা চলো যাই বাড়িতে, শয়তানে খালি ইন্ডাকশন মারে। দুঃখের বিষয় বলতে হয়, আমরা মুসলমানের ঘরের মুসলমান, ঠিক না বেঠি? আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমাদের সম্পর্ক থাকবে মুসলমানের সাথে, আমাদের সম্পর্ক থাকবে কোরআন হাদিসের সাথে, আমাদের সম্পর্ক থাকবে উলামায়ে হক্কানি কেরামের সাথে, আমাদের সম্পর্ক থাকবে বিজ্ঞ আলেমের সাথে। আমাদের সম্পর্ক কখনো নাস্তিক মুরতাদ বেদিনের সাথে হতে পারে না। আমরা মুসলমান, কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, এই ব্রাজিলের পতাকা টানাইতে গিয়া, আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়া, ইটালির পতাকা টানাইতে গিয়া এমনও বাংলাদেশের ইতিহাস আছে মুসলমানের সন্তানেরা গাছ থেকে পড়ে আত্মহত্যা করেছে। নতুন ইতিহাস আছে না নাই? এই যে গাছ থেকে পড়ে দিয়ে মারা গেল, ব্যস্ত যাইব। যা ব্রাজিলের আর্জেন্টিনার পতাকা টানাইতে গিয়া মারা গেছে, ব্যস্ত যাইব, ব্যস্ত না দুদক। কিন্তু আপনি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের রশিকে শক্ত করে ধরতে পারেন, আর মুসলমানের আওয়াজ দেয়া নারে তাকবীর, আল্লাহু আকবার, এই আওয়াজটা যত বড় আওয়াজে বলবেন, শয়তান তত দূর ভাগতে থাকবে, ঠিক না বেটি? তাহলে মুসলমানের সন্তানেরা নেইমারের সাথে, কাকার সাথে, মেসির সাথে কখনো সম্পর্ক রাখতে পারে না। এরা নাস্তিক, এরা নাস্তিক, এরা নাস্তিক, ঠিক না বেঠি? আমরা সম্পর্ক কার সাথে থাকবে? আল্লাহর সাথে থাকবে। আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক থাকবে রাসূলের সাথে, আমাদের সম্পর্ক থাকবে নবীগণের সাথে, আমাদের সম্পর্ক থাকবে উলামায়ে কেরামের সাথে, আমাদের সম্পর্ক থাকবে হক্কানি আলেমের সাথে, ঠিক না বেঠি? আমাদের সম্পর্ক থাকবে কোরআন এবং হাদিসের সাথে। যার সাথে যার সম্পর্ক, যার সাথে যার মহব্বত, তার লগে তার কিয়ামত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, কিন্তু দুঃখের সহিত বলতে হয়, আমাদের সমাজে এমন সন্তানেরা আছে ব্রাজিলের গেঞ্জি লাগাইয়া সরকে দিয়ে আটে। আসরি না নাই? ব্রাজিলের গেঞ্জি লাগাইয়া সরকে দিয়ে আটে, জার্সি লাগাইয়া, ব্রাজিলের জার্সি, আর্জেন্টিনার জার্সি, ইটালির জার্সি, এইগুলি লাগাইয়া মুসলমানের সন্তান মেসির ছবিও লাগাইলে আছে। আসরি না নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। একটু লজ্জা করা দরকার, একটু লজ্জা করা দরকার, শরম করা দরকার। আমি একজন মুসলমান, একজন খ্রিস্টান, ইহুদি, নাসারার এই গেঞ্জি লাগাই আমি হাঁটি, একটু লজ্জা করে না মুসলমানের, ঠিক না বেটি? এই জন্য সামনে দিয়ে আইতেছে খেলা, এটাকে লাগাইবেন নি?
বা এটা থেকে বাঁচিয়া থাকবেন। মেসি নেইমার এর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। আমাদের সম্পর্ক থাকতে হবে কোরআন এবং হাদিসের সাথে, উলামায়ে কেরামের সাথে, মুসলমানের সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, তাহলে আসুন, আমাকে কর্তৃপক্ষ কিছু আলোচনা করার জন্য বলেছেন। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করতে চাই আপনারা ততক্ষণ পর্যন্ত থাকবেন না ভাগবেন? দেখে আগে একটু পরীক্ষা করিলেই থাকবেন না ভাগবেন? আমার প্রাণের ভাইয়েরা, এই নোয়াবাড়ি, চন্দ্রপুর নোয়াবাড়ির আমার মনে হয় ইনাথনগর, এই সারা এলাকা যদি রায়পুর, ইনাথনগর, খাদিপুর, চক্রমর্দন এই এলাকার সকল মানুষ হয়, এই উঠানের মতো আরো কমপক্ষে 5টা উঠানের দরকার। কিন্তু মানুষ ওয়াজও কিন্তু মানুষ আসতে চায় না। ঠিক না বেটি? যদি আজকে বলা হয়তো এই নোয়াবাড়ি জাহাঙ্গীরেরা উঠান গানের পরিবেশন করা হচ্ছে, ঢাকা থেকে সিনেমার নায়ক নায়িকা আসবে, ঢাকা থেকে নায়ক আসবে, অথবা সিলেট থেকে খোটাই আসবে, মমতাজ আলী আসবে, আমার মনে হয় খোটাইয়ের মমতাজ আলী দেখার জন্য মুসলমানের সন্তানেরা বীর জমাইত। ঠিক না বেটি? কিন্তু আজকে ওয়াজ নসিহত মানুষ নেই। প্রাণের বন্ধুরা, তাই আসুন আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফ থেকে 5 নম্বর পারা থেকে সূরায়ে নিসার 69 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, 5 নম্বর পারা সূরায়ে নিসার 69 নম্বর আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এখন আপনারা একটা পরীক্ষা, কয় নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি? 5 নম্বর পারা সূরায়ে নিসার 69 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলি, আয়াত মনে থাকতে হইব। কয় নম্বর আয়াত? 69 নম্বর আয়াত। এই আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আশা করি এই আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোকপাত করতে চাই, আলোচনা করতে চাই। আল্লাহ আমাদের আলোচনার মধ্যে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমার বানের বন্ধুরা, 3 শ্রেণীর মানুষের যদি এক নিয়ত থাকে তাহলে ওয়াজ করতেও মজা, শুনতেও মজা, ওয়াজ করলেও মজা। সুবহানাল্লাহ বলি। কয় শ্রেণীর মানুষ? আমার লোক আপনারা ওয়াজ করতে হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের নিয়ত একই থাকতে হবে। আমি দে বক্তা, আমার ওয়াজ আমি দে ওয়াজ করব। আমার নেট থাকতে হবে রব্বে কারিমকে রাজি খুশি করার জন্য। আমার নেট থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা যারা শুনতেছেন, আপনাদের নেট থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। যারা আয়োজন করেছে, আয়োজন করনেওয়ালার নেট থাকতে হবে আমি সভা দিচ্ছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য 3 শ্রেণীর এক যদি নেক হয় আল্লাহর কাছে কবুল হবে। আর যদি করনেওয়ালা, শুননেওয়ালা, আয়োজন করনেওয়ালা, শুননেওয়ালা, শ্রোতাগণ, এই 3 শ্রেণীর মানুষের নেত একই থাকে না। সারাটি রাত্র ওয়াজ করলে খোদার কসম তোমার ওয়াজে অ্যাকশন হবে না। তাহলে আমরা কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের নেক এক থাকতে হবে। আমি ওয়াজ করনেওয়ালা, বয়ান করনেওয়ালা, আপনারা শুননেওয়ালা, আয়োজন করনেওয়ালা। সুবহানাল্লাহ। কয় শ্রেণী হয়েছে? কয় শ্রেণী? কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের নিয়ত একই থাকতে হবে। আমার প্রাণের বন্ধুরা, তাহলে আসুন আমরা একই নেত্রে সহি করিয়া আল্লাহর রাস্তায় আমি কিছু আলোচনা করতে চাই। আপনারাও আল্লাহর রাস্তায় শুনবেন, যতটুকু শুনবো করব। আল্লাহ যেন আমলের নেত্রে শোনা করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। যারা বলে আমিন। আসুন আগে আয়াতটা তেলাওয়াত করি, এরপর আয়াতের তরজমা, অনুবাদ, অর্থ, এরপর আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, আয়াতের একটা শানে নজুল আছে। আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَاءِ والصالحين। এই হলো আয়াত। আয়াতের অর্থ কি জানেননি? আল্লাহ বলেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য যারা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ বলেন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে 4 শ্রেণীর লোকের সাথে
জান্নাতে আমি আল্লাহ দান করব যাদেরকে আমি আল্লাহর নিয়ামত দান করছি। কোন চার শ্রেণীর মানুষ কে কে? চার শ্রেণীর মানুষ কে কে? চার প্রকার মানুষ কে কে? আল্লাহ বলেন এক নম্বর হলো নবীগণ, সিদ্দিকগণ সত্যবাদী, والشهداء والصالحين। আর 3 নম্বর হলো সুহাদা, যারা শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেককারগণ। ও প্রাণের বন্ধুরা, এই 4 প্রকার লোকের সহিত আপনারা জান্নাতে যেতে চান না চান না? ও নওয়াবাড়ির মুসলমান, আওয়াজ দেওয়া বলে এই 4 প্রকার লোকের সহিত আপনারা জান্নাত চান না চান না? আরো জোরে চিৎকার করে চান না চান না? দেখি কারা কারা চান, হাতটা উঁচু করেন। নারে তাকবীর, দিন ইসলাম, ইসলামী মহাসম্মেলন, নারে তাকবীর। কয় প্রকার লোক? ওয়াজ মনে থাকতেইব, ঢুকাইলাম ডান খান দি বা এবার এগলি বাউ খাবে দিতে, ওয়াজ শুনে লাভ আছে না। কয় প্রকার লোক? এখন 4 প্রকার লোক। এই 4 প্রকার লোকের সাথে আমরা জান্নাতে যেতে চাই। এটা হইল আয়াতের অর্থ বললাম, অনুবাদ তর্জমা। এখন আসেন এই আয়াতের সূরা নিসার 5 নম্বর ফারার, সূরা নিসার 69 নম্বর আয়াতের ছোট্ট খাট্ট একখানা শানে নুজুল আছে। কেন এই আয়াতটা নাজিল হলো তার একটা কারণ আছে না নাই? কোন প্রেক্ষাপটে নাজিল হলো তার একটা কারণ আছে না নাই? প্রেক্ষাপট কি, কারণ কি শুনেন। এক সাহাবী আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন বাড়িতে যাই তখন আমার মনে কোনো হুঁশ থাকে না। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসি ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে খালি ছটফটি করতেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি আসি নাই ততক্ষণ পর্যন্ত আমার মনে একটা কি যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। হুজুর, এই পৃথিবীতে তো আপনিও থাকবে না, আমিও একদিন থাকবো না। ও নোয়াবাড়ির মুসলমান, পাগলার মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, ও মুসলমান ভাইয়েরা, সবাই তো কিন্তু মরণশীল, ঠিক না বেঠিক? নবীজি, আপনি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমিও তো কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আপনিও মরণশীল, আমি সাহাবীও মরণশীল। সুবহানাল্লাহ। নবীর মরণ আসেনি? জোরে বলে আসেনি না নাই? এ কথা আমার না আল্লাহর? কার? আরো জোরে। আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, إنك ميت وإنهم ميتون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী গো, আপনিও মরণশীল, আপনার বান্দারা তারাও মরণশীল। এমনি সাহাবী ডাক দিলেন, আল্লাহর নবী গো, আপনি তো পৃথিবীতে থাকবে না, আমিও তো পৃথিবীতে থাকবো না, সবাই তো চলে যাবে, কিন্তু আপনি তো মরার পরে নবী আলাইহিস সালামের কাতারে আপনি জান্নাতে চলে যাবে। আমি সাহাবী কি অবস্থা হবে, এই জন্য এই পেরেশানি অবস্থায় আমার কিচ্ছু ভালো লাগে নাই। নবীজি চুপ করে বসে রয়েছে।
হঠাৎ দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম আসতেন। আল্লাহর নবী ডাক দেন, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নোটিশ আসতেছে, জবাব আসতেছে। সুবহানাল্লাহ। নবী যখন নাকি চুপ করে বসে রইলেন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে গিয়ে বলো আমার বন্ধু যেন চিন্তা করে না, নো চিন্তা ডো ফুর্তি, চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল রে ওই আয়াত নিয়ে যাও, আয়াত নিয়ে আমার বন্ধুকে আয়াত শুনাইয়া ওই সাহাবীর দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। কোন আয়াত? ওই যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি তখন ওই আয়াত নাজিল হয়। হোক সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনাল নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। তখন ওই আয়াতে করিমা নাজিল হয় সূরা নিসার 69 নম্বর আয়াত। একবার সকলে জবানটা খুলে, প্রাণ খুলে, অন্তর খুলে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কোনো টেকা লাগে? আলহামদুলিল্লাহ বললে কোনো টেকা লাগে? আপনারা কি আমার ভাষা বুঝেননি? আমার বাড়ি তো নবীগঞ্জ। নবীগঞ্জ হইলে তো এখন তো আমি আপনার মানুষ। কি দেখো না আপনারা ইনাতনগরে যখন ইমাম, এখন আপনার এলাকার মানুষ নেই আমি। আপনারা তো ভাষা তো বুঝেন নাই। যাই হোক আসুন, তাহলে তখন এই আয়াতে করিমাটা নাজিল হয়। তাহলে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা আপনার অন্তরে ঢুকাইবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আমার বানের বন্ধুরা, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি মহব্বত করি। রসুল বলেন, তুমি সঠিক করে কথা বলো। সুবহানাল্লাহ। আবার বললেন, হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি। রসুল বললেন, তুমি আবার সঠিক করে কথা বলো। আবার বললেন, হুজুর আমি আপনাকে মহব্বত করি। রসুল বললেন, আবার চিন্তা করে কথা বলো। কিছুক্ষণ পরে সাহাবী বলল, হুজুর আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এর চাইতে বেশি আপনাকে মহব্বত করি। তখন রসুল বলে, এখন গা তোমার প্রকৃত ভালোবাসা, এখন গা তোমার প্রকৃত মহব্বত হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা এলোমেলো হইল না, আপনারা বোন। তা মুহতারাম হাজরিন কিরাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। জোরে বলি ঠিক না বেঠিক? আমার বানের ভাইয়েরা, আমরা দুনিয়াতে দেখা যায় একজন আর একজনকে মহব্বত করে না করে না? সন্তান মাকে মহব্বত করে, মা সন্তানকে মহব্বত করে, বড় ভাই ছোট ভাইকে মহব্বত করে ভালোবাসে, বড় ভাই ছোট ভাইকে মহব্বত করে, ছোট ভাই বড় ভাইকে মহব্বত করে, বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, ফির মুরিদকে ভালোবাসে, মুরিদ ফিরকে ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার মধ্যে আর সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে ব্যবধান আসেনি না নাই? জোরে বলে আসেনি না নাই? আমরার ভালোবাসা সাহাবায়ে কেরামের ভালোবাসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? আমার বানের বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলুন,
কুল, হে নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীকে মহব্বত করো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীকে যখন মহব্বত করে ফেলবো তখন আল্লাহ কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসাটা আপনি আমি পেয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও পৃথিবীর মানুষ, আল্লাহর মহব্বত পাওয়ার পরে, আল্লাহর ভালোবাসা পাওয়ার পরে আল্লাহ বলেন বান্দা শুধু মহব্বত নয়, ভালোবাসা নয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিরে মাফ করে দিব। ও নোয়াবাড়ির মুসলমান, বলেন তো দেখি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরার গুনাহ আসেনি না নাই? জোরে বলে আসেনি না নাই? কোনো মুসলমান বলতে পারবে না আমার গুনাহ নাই। সকলেরই গুনাহ আছে, ঠিক না বেঠিক? আরো জোরে কথা ঠিক। ও বন্ধুরা, এই গুনাহ মাফের জন্য যদি আল্লাহর কাছে তুমি মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে না চাইয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সব আশা আকাঙ্ক্ষারে পুরা করে দিব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নামটা সুন্দর, ঠিক না বেঠিক? কথা বুঝেন না আপনারা? আপনারা আমার দিকে চান, রসুলের নাম সুন্দর নাও সুন্দর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন। এই মুহাম্মদের নামটাকে দুনিয়ার কেউ মুছাতে পারবে না, ঠিক না বেটি? আমার বানের বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কোনো বেঈমান কাফিরের বাচ্চারা ষড়যন্ত্র করে পারে মিটাতে পারবে না। আমার বানের বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের চাইতে আর কোনো নাম সৌন্দর্য নাই, সুবহানাল্লাহ বলি। এক ইহুদি কয়, ভাই আমার দিকে তাকান, এক ইহুদি কয় আমি তওরাত কিতাব উল্টাইয়া দেখি 3 জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা। সুবহানাল্লাহ কইতা না? ভাল্লরা আমার ইহুদি বলে আমি তওরাত কিতাব উল্টাইয়া দেখি 3 জায়গায় মুহাম্মদের নাম লেখা। আমি এই পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিলাম, পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখি 6 জায়গায় মুহাম্মদের নাম লেখা। ও মোবাইলের আওয়াজটা তো কমাবো, এমনি করে মোবাইল বাজায়। 6 জায়গায় মুহাম্মদের নাম লেখা। ওই দ্বিতীয় পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলে দিলাম, আর মনে মনে আমি ভাবলাম আর মুহাম্মদের নাম পাবো না তওরাত কিতাবে। আমার বানের বন্ধুরা, পরের পৃষ্ঠা উল্টাইয়া দেখে 6 জায়গায় মুহাম্মদের নাম লেখা। এবার ইহুদি বলল বুঝলাম না, মুহাম্মদের নাম পারি একবার বারে 3 বার, পারি 2 বার বারে 6 বার, পারি 3 বার বারে 9 বার। এই পৃষ্ঠা ফেরে ছেড়ে দিলাম, আর পাবো না। পরের পৃষ্ঠা আবার উল্টাইয়া দেখে 9 জায়গায় মুহাম্মদের নাম লেখা। বুঝলাম না, পারি যত খালি বারে, পারি যত খালি বারে। আবার বললেন এই পৃষ্ঠা ছেড়ে দিলাম, ছিঁড়ে দেওয়ার পর আরো পৃষ্ঠা উল্টাইয়া দেখি 12 জায়গায় মুহাম্মদের নাম লেখা। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। নাম মহিলা হলতে হইছেন ওয়াজগা, সুবহানাল্লাহ হইও না, বাড়িতে হইছেন নিতে আপনারা রে, তা জোরে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আওয়াজ হবে কার হস্তে? আমরা কার? আওয়াজ হবে কার হস্তে? আল্লাহর হস্তে। আমরাও আল্লাহর, আওয়াজও আল্লাহর। তা আপনারা আওয়াজ দিতে এত কেন আপনারা ছোট্ট মনে করেন? আমার বোনের বন্ধুরা, ইহুদি বলল 12 জায়গায় মুহাম্মদের নাম লেখা। হ্যাঁ, একজন বড় একজন আলেমরা জিজ্ঞেস করলো, ইহুদি আলেম বললেন, রাত্রে বললো ভাই মুহাম্মদের নাম সিঁড়ি একবার, বারে 3 বার, সিঁড়ি একবার, আবার বারে 3 বার, বুঝলাম না। এবার ডাক দিয়ে বলে, হে বেয়াদব কথা খা, কোথায় হাত দিয়েছ?
সারাটি তৌরাত কিতাব যদি তুমি চিনতে পেল, সারা তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছাড়া একটা অক্ষর পাবে না। কটা সিরবাই সিরবাই কটা? আমার ভানের বন্ধুরা, নবীজি এত সুন্দর ছিলেন, চরিত্র সুন্দর। নবীজির চরিত্র সম্পর্কে যদি আলোচনা করি সারাটি রাত্র শেষ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমার বিশ্ব নবীকে যে মহব্বত করতে চায়, আমি আল্লাহকে যে মহব্বত করতে চাই, আগে আমার নবীকে যেন তারা মহব্বত করে ভালোবাসে। আমি নবীকে, আমার নবীকে যখন মহব্বত করবে, তখন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা সকলে আমরা পেতে চাই না, চাই না? আমার বানের বন্ধুরা, আল্লাহ এমন এক আল্লাহ, এমন এক রব। এই জন্য বলা হয় আল্লাহ যেমন সকলের জন্য রব, বিশ্বনবী আকায়ে নামদার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য রাহমাতাল লিল আলামিন। কথা আমার না আল্লাহ। এই কথাটা কার? আল্লাহর কালামে আল্লাহ বলেন, আল্লাহ যেমন সকলের জন্য রব, আল্লাহর নবী সকলের জন্য রাহমাতাল লিল। আরো জোরে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার বানের বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা এবং বান্দি দলেরা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহর অনুকরণ করতে চাও, অনুসরণ করতে চাও, আগে আমার নবীর অনুসরণ করো, নবীর মহব্বত করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আমি আল্লাহর ভালোবাসা যখন পেয়ে যাবে, তখন তোমাদের কি হবে? আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মুছন করে দিব। গলায় আর কত মানতো? গত রাত্রে কেন ওয়াজ, সকালে কালেকশন হচ্ছে 2 ঘন্টা, বিকালে ওয়াজ করছে আর 2 ঘন্টা 4 ঘন্টা। আজকে আবার জুম্মা তো বয়ান, এখনো বয়ান। কালকে আবার মৌলভীবাজার আমার শ্বশুরবাড়ির মসজিদের ওয়াজ, 15 যাওয়া লাগবো, আর 3 দিন একাধারে ওয়াজ। বুঝছেন নি? এটা তো আল্লাহ তাআলার, কারণ আমরা তো প্রত্যেক দিনে একটা আছে 2 ঘন্টা চিল্লাই, কিন্তু আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা প্রত্যেক দিন বোঝা যায় আপনারা প্রোগ্রাম থাকে। তো মোহতারাম হাজরিনে কেরাম, তো বলতে চাই, তো কথা হলো আমরা সবাই কার গোলাম? আওয়াজটা আরো জোরে বলি, কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, এমন এক রব, গাছে সেজদা করে, মাছে সেজদা করে, সবগুলি সেজদা করে। আমার ভানের বন্ধুরা, কীট পতঙ্গ পশু পাখিরা সব করে আল্লাহকে সেজদা করে, সাপেও আল্লাহরে সেজদা করে। সুবহানাল্লাহ। তো ওই বাজু সাপে আবার কেমনি সেজদা করে? তাহলে একটা ঘটনা মনে হচ্ছে, কইলতামনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন নবীজি, আর এক সাপুরিয়া। আপনার এলাকায় একবার সাপুরিয়া আয়নি, সাপ দিয়ে সাপের খেলা, এটা আইনি লইয়া আমরা নবীগঞ্জে এটা লইয়া। এখন সাপুরিয়া, ইহুদি সাপুরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন সাপুরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মা নামটা, তুমি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কে? আমি কে আমি বলবো না, তোর সাপকে জিজ্ঞাসা কর আমি কে। আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। সারা পৃথিবীর পাগলা যদি সাপরে দলা করে বলে, হোসেন আমি কে হইতে পারবো নি? কিন্তু ইহুদি হুজুর সাপে কেমন কইব আপনাকে? কোন জিজ্ঞাসা কর সাপে, যদি সাপে বলতে পারে না, তখন আমার পরিচয়টা আমি দিব। সাপ তুই চিনো শুনিকে?
সাপের হওয়ার সাথে তো সাপ দেখ আসিল দিয়ে এমনি গুমরা হইয়া ফেসানো আসিল, হঠাৎ দেখা যায় তেজ ভাইয়া আরাম পাইয়া ফুটফুটাইয়া দেখা যায় বাস্ক থেকে বাহির হইয়া হয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ সাপে দেখি চিনিলা কিছুক্ষণ পরে করে আল্লাহকে এমনি আল্লাহ ডাক দেওয়ালেন সাপুরিয়া, আল্লাহকে তোমার সাপকে তুমি জিজ্ঞাসা করো। বলেন সাপে কিভাবে কথা বলবে? একটু আগে দিয়ে কথা বললো, আমার পরিচয় দিল, এখন আল্লাহকে আল্লাহর পরিচয় কি, রবের পরিচয় কি আমাকে বলবে না, তোমার সাপকে বলো। এমনি সাপ ডাক দেওয়া বলে, এমনি সাপকে বললো সাপ বলতো আল্লাহকে। আমার বাড়ির বন্ধুরা সাপের জবান দিছে, আল্লাহ খুলে সাপ ডাক দেওয়া বললো ও নাদান, ও নাদান, নাদান তুই আল্লাহ চিনস না, নবীও চিনস না, তোর মতো নাদান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এ নাদান না তিকিটা। বন্ধুরা আপনার বাড়িতে যদি একটা কুকুর পালেন, ওই কুকুরকে যদি আপনি যদি মার খাওয়ান, ভাতের মার খাওয়ান, গুড়া খাওয়াও, ভাতের মার খাওয়াও, ভাত খাওয়াও, আদা লুবা মিঠাই খাওয়াও, তাহলে দেখা যায় কুকুর কিন্তু আপনার কথা মানে না। ফাইল্লা তুলেন কুকুরে, আপনি তো শীতের দিন মাফলার দিয়ে একবারে ফেসাইয়া যদি আয়, কুকুরে তো তোমার মুখ চিনে না। কুকুরে দেখুন যারা আলগা বাড়ি এরা কুকুর ফালে, মাফলার দিয়ে আসলে শীতের দিন গুই রাখা বক বক করি, আর মালিক তো চিনছে না। যখন মালিকে মাফলার আলে এই কুকুর ভাত খাওয়াই মার খাওয়াই, তুমি তো আমার দিকে বক করো। কুকুরে জানি কি হয়, একটু পরে আয়া কুকুরে ফার মধ্যে সুমুন দেয়, ফার মধ্যে সুমা দেখো মালিক সাহেব আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি চিনবো কিভাবে? মাফলার দিয়ে ভেসাইয়া আপনি যেভাবে আইসেন বোঝা যায় অন্যখান থেকে কোনো ডাকাতে আমাইছে, সুরাই আমাইছে, তা আপনাকে তো আমি চিনতে পারি নাই। এখন মাফলারটা সরা দেওয়ার পরে আপনাকে চিনতে পারলাম, তা আল্লাহ রাস্তা মাফ করো। তখন কুকুরে সুমা দেয় ফার মধ্যে। এমনি আমার বানের বলল একটা কুকুর তার মালিককে চিনে, কিন্তু আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহ তাআলাকে চিনতে পারি না। যদি কোনো ডাক্তার হয় আল্লাহকে, ডাক্তার আল্লাহরে চিনে না, ওই ব্যক্তি ডাক্তার না, ওই ব্যক্তি হলো ডগ। ইংরেজিতে বলা হয় ডগ, বাংলাতে বলা হয় কুকুর, আরবিতে বলা হয় কালবন, আর বাংলাতে বলা হয় কুকুর। ঠিক না বেঠিক? কোন ডাক্তার যদি বলে না আমি আল্লাহকে চিনি না, তুমি ডাক্তার নয়, তুমি ডগ, ডগও বালা পশুও বালা, তুমি পশুর চাইতে কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কথা কি আমার না আল্লাহ? জোরে বলি, আরো জোরে হই। আল্লাহ বলেন بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরা পশু পাখি তো ভালো, গরু ছাগল ভালো, এর চাইতে আরো নিকৃষ্ট যে আল্লাহ চিনে না, তার মালিককে চিনে না। ঠিক কিনা আমার বানের বন্ধুরা? তখন মনে আসেনি ইহুদি কিতাব হয়েছে, সাপে কিতাব হয়েছিল, ইহুদি কোনচার কিতাব হয়েছে। সাপ ডাক দেওয়া বলেন হ্যাঁ নাদান তুই আল্লাহ চিনস না, নবী চিনস না, যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, 7 আসমান বানাইছেন, 7 জমিন বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, পাহাড় নক্ষত্র সবগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে যে আল্লাহ বানিয়েছেন, তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, ওনার নামই হলো আল্লাহ। একটু জিকির করে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলিম ফিকরা উকবা কর পিছলা সব में उठा कर पेश मौला सजदा कर के होला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের বন্ধুরা, এই আসুন এই আয়াতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা আনুগত্য করবে, মুহাব্বত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আল্লাহ রব্বুল আলামিন যারা কিয়ামতের মাঠে 4 শ্রেণীর সাথে জান্নাতে থাকবে। যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন ওই 4 প্রকার লোকের সহিত কারা কারা? আল্লাহ বলেন মিনান নাবিয়িন, 1 নম্বর হইল নবীগণের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন আসুন, 1 নম্বর নবীগণ, দ্বিতীয় নম্বর হইল সিদ্দিকগণ, সত্যবাদী, তৃতীয় নম্বর গণ হলো শুহাদা, আর চতুর্থ নম্বর হলো সালিহিন, নেককারগণ, শহীদগণ। এই 4 প্রকার লোকের সহিত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। এখন আমার প্রাণের বন্ধুরা, আপনারা এখানে যারা আসছেন সবাই বলুন তো দেখি, আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই না চাই না? সবাই যেন চাই না চাই না? কারা কারা নবীজির সাথে জান্নাতে যেতে চায়? হাতটা উঁচু করেন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাই বলো, সবাই বলে আমিন, আর বলে আমিন। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হইল সিদ্দিকিন, সত্যবাদীগণ, সিদ্দিকগণ, এদের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো সিদ্দিকগণের সাথে আপনি আমি জান্নাতে যেতে চাইনি না চাই না? যে বলে চাই না চাই না? আমার বানের বন্ধুরা, 3 নম্বর হইল শুহাদা, শহীদগণ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, জান দেয়, মাল দেয়, শহীদ হয়ে যায়, এদের সঙ্গে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। কয় প্রকার হইছে? 3 প্রকার। 4 নম্বর হইল সালিহিন, 4 নম্বর হলো নেককারগণ, আল্লাহওয়ালাগণ যারা, এদের সাথে আল্লাহ হাসর করে দিবেন, জান্নাত করে দিবেন। আমার প্রাণের বন্ধুরা, এই 4 প্রকার লোকের সহিত আমরা সকলে জান্নাতে যেতে চাই না চাই না? আমার প্রাণের বন্ধুরা, এই 4 প্রকার, 1 নম্বর নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা ও সালিহিন। এই 4 প্রকার লোকের আমি যদি এখন ওয়াজ করতে থাকি, আমার মতো গুনাহগারে এই সারা রাত্র ওয়াজ করে ঘুমাইতে পারতাম না। শুধু খালি নবীগণের সাথে যে জান্নাতে ঢুকবো, এটার ওয়াজ যদি করি আস্থার রাত শেষ হইতো না। প্রাণের বন্ধুরা, এখন কমপক্ষে তো 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাতে ঢুকবো, কমপক্ষে 4 ঘন্টা যদি ওয়াজ করতে পারি, তেনা কিছু বুঝাইতে পারতাম। তোমার মহাজরিনে কেরাম, আমার সময় মাত্র 11টা পর্যন্ত হায়াত হই শেষ। তা আপনারা মনে মনে বাদ পারেন, আপনার হায়াত আজ থেকে তো মরে যাইবা, কিনিতা মরার হায়াত নাই, আমার সময়ের হায়াত। ওয়াজের সময় মাত্র 1 ঘন্টা সময়, 11টা পর্যন্ত। এরপরে বাইরের মেহমান আছেন, আমার ভাই আখরারুজ্জামান সাহেব হুজুর আছেন। এখন আমি দাওয়াত দিয়ে যদি আমি ওয়াজও খালি ইচ্ছা খালি ওয়াজই করি, তাহলে মেহমানটা কোনো কদর হয় নি, মেহমানটা কদর হয় না। এই জন্য আমার ভাই সাহেব লইয়া আপনারা আয়ও কাটিয়েছ।